হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল থেকে। আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদেরকে বলবো। তো সকালে উঠে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর ঘর ঝাড় দিয়েছি, বোতলটাতে জল ভরলাম, সব কিছু ঘরের কাজকর্ম করে এখন একটু গাছগুলোকে দেখছিলাম। তো সব গাছগুলো মোটামুটি হয়েছে। এই মানি প্ল্যান্টটা না প্রথম থেকে হচ্ছিল না, তারপরে এখন মোটামুটি ঠিক আছে। তো আজকের আকাশটাকেও একটু খুব সুন্দরই লাগছিল অন্য দিনের তুলনায়। তারপর আমি আমার ব্যাগটাকে নামালাম, কারণ আমরা কালকে দেশ যাব, মানে আমাদের গ্রামের বাড়ি যাব। তো তাই ওটাকে একটু সব কিছু তো গোছগাছ করতে হবে। আর এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে না ওই ট্রলিটার উপরে কেমন একটা হয়ে গেছে। তো প্রথমে ভাবছিলাম টিস্যু দিয়ে ধুয়ে দিলে টিস্যু দিয়ে মুছে দিলে হয়ে যাবে, কিন্তু না, পরে ভিজা গামছা দিয়ে আবার করতে হয়েছিল, কারণ ওটাতে হয়নি। তো হয়ে গেছে এখানে সব কিছু। তারপরে আরেকটা ট্রলিকেও নামিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তো এখন ওই ট্রলিগুলোকে ফাঁকা করে নতুন করে আবার সব কিছু সাজানোর পালা। তো আগেরগুলোকে বের করে আমি এখন নতুন যেগুলো নিয়ে যাব সেগুলো আনতে এসেছি। এইখানে দেখো আমার এগুলো নতুনই জামা, আমি কিনেছিলাম পুজোতে নিয়ে যাবো বলে। তো এখন এই ড্রেসটাও অনলাইন থেকেই নেওয়া, গুছিয়ে নিচ্ছিলাম এই আর কি। মোটামুটি শপিং করেছি, সব কিছু দেশেই আছে আমার, মানে গ্রামের বাড়িতে। এখান দিয়ে এবারে কিছু নিয়ে যাওয়ার মতো নেই। আর এই শাড়িটাও না অনলাইন থেকেই নেওয়া, খুব সুন্দর লাগছিল তাই নিলাম। তোমরা হয়তো সবাই দেখেছো শাড়িটা অনেকে অনলাইনে। এই ড্রেসটাও অনলাইন থেকেই নেওয়া, আমার প্রায় বেশিরভাগ জিনিসই অনলাইন থেকেই নেওয়া গো। তারপরে মোটামুটি সব কিছু কমপ্লিট করে গুছানো, এই ধারটা মোটামুটি হয়েছে। এবার ওই পাশটা বাকি ছিল। আর এই নপুরটা না আমি নিয়েছি পুজোতে দেশ নিয়ে যাও বলে। তো এই ধারটাও মোটামুটি কী নেব দেখছিলাম। মেয়েদের তো জানোই, ক্লিপ, সাজার জিনিস, এইসব কিছু। আর আমার না জীবনের এই প্রথম হিল, জানো, আমি প্রথম হিল পরবো। তো এই পুজোর জন্যই নেওয়া, জানি না চলতে পারবো কি না তো হিল পরে, তো চেষ্টা করব। তারপর মোটামুটি গোছগাছ করে এখন যাচ্ছি স্নান করতে। তো স্নান করে এসে গেছি। তো এইবারে রান্নাটা করতে হবে। আজকে রান্না করব ঝিঙে পোস্ত আর ডিম ভাজা। তো এক বেলার জন্যই রান্না করব, তো সিম্পলই রাখলাম, কিছু করলাম না। তো রান্না করার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই বিকালবেলা উঠে এখন আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো বিকালেও আকাশটা দেখো খুব সুন্দরই লাগছিল, খুব মনে হচ্ছিল একটা পুজো পুজো ভাইবস, এই আর কি। তো তারপর রুমে এসে আমি আমার মেহেন্দিটা দেখছিলাম, খুব ভালো হয়েছে। আমি করিনি যদিও, আমার পাশের বাড়ির একটা মেয়ে এসে করে দিয়েছে, খুব ভালো হয়েছে। তো তারপরে না সন্ধ্যার দিকে, ওই 7টার দিকে ধরো, আমাদের এইখানে না নবরাত্রির জন্য মায়ের মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছে। তো জানো তো, বাইরে মহারাষ্ট্রতে নবরাত্রি হয়, দুর্গাপুজো বলে কিছু নেই। তো এই ঠাকুরটাই দেখতে গেছিলাম আমি আর আমার বাড়ির পাশে একজন মেয়ে। তো তারপরে আমরা দুজনে মিলে একটু 8টা নাগাদ আমরা ওই দেশ যাবো, তো তাই শপিং করতে গেছিলাম। প্রথমে ওর দুটো জামা প্যান্ট কিনলো, তারপরে এই দেখো এখানে আমার রাস্তার ধারেও অনেক প্যান্ডেলই হয়েছে। তো তারপরে গিয়েছিলাম একটু ডিমার্টে, বাড়ির জন্য কিছু শপিং করার ছিল। তো গিয়ে প্রথমেই দেখছিলাম এদিকে ওদিকে কী নেওয়া যায়, সব কিছু। অনেকটাই ভিড় ছিল। তারপরে ওপরটায় গেছিলাম, ওপরে না জামা কাপড় বেশি রাখা থাকে, তো সেখানে গেছিলাম যদি পুজোর সময় তো যদি কিছু পছন্দ হয়ে যায়। কিন্তু পছন্দ হয়েছিল, বাট এখানে অনেক দামও, ভাবলাম অনলাইনেই অনেক কম দামের। আর আমার তো প্রায় কিছু কেনা হয়েই গেছে, তো নিয়ে এই জন্য দেখে চলে এসেছি। তো তারপরে এখানে বাড়িতে ট্রেনে খাওয়ার জন্য চকলেট দেখছিলাম, অনেক কিছুই নিয়েছি এখান দিয়ে। তো দেখার পরে তারপরেই একটা চিপসের প্যাকেট বলে ট্রেনে যেতে যেতে খাবো, তাই জন্য নিলাম। তারপরে মোটামুটি বাজার করে বাড়ির জন্য কিছু কেনাকাটি করে এখন বাড়ি যাওয়ার পালা। তো ওখান দিয়ে বেরিয়ে আবার রাস্তায় আস্তে আস্তে রাতেও কি খাওয়া দাওয়া হবে সেই ভাবতে ভাবতে বললাম বিরিয়ানি নিয়ে চলো তাহলে। তো ভাবতে ভাবতে না কোনো দোকানেই বিরিয়ানি ছিল না, জানো। আজকে সব দোকানেই হয় কোনো দোকান বন্ধ, না হলে শেষ পেয়ে গেছে। লাস্টে খুঁজে খুঁজে এই একটা কাকুর দোকানে এসে বিরিয়ানি পেয়েছি। তো ও এখন টাকা দিচ্ছে। তো এই বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি।
বাড়ি আসার পরে আমার অবস্থাটা দেখো একবার, পুরো হাওড়ির মতো হয়ে গেছি রাস্তাতে। তো কিছুটা না আনকমপ্লিট রয়ে গেছিলো একটু ব্যাগ গোছানো, তো সেটাই করছিলাম। তো তখন তোমাদের দাদাভাই না আমাকে 65 এনে দিল। তো ব্যাগ গোছাতে গোছাতে খিদেও পেয়ে গেছিলো আমাকে, তো সেটাই খেয়ে নিলাম। আর তারপর রাতের দিকে সব কিছু কমপ্লিট করে বিরিয়ানি খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। ব্যাস এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।